জিহাদের এই বিষয়টা বলেছিলাম প্রথমে, সেটা তো অনেক আগেই চলে গেছে। সেই 103 বছর আজকে থেকে 103 বছর আগে যখন এই পৃথিবী থেকে খিলাফা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে তখন থেকেই। আর পর্দা যুগে যুগে এখন উঠে যাচ্ছে, দেখা যায় রাস্তায় বের হলে আমার মা বোনেরা কতটা নিচে নেমে গেছে, কতটা বিশ্রী কায়দায়, কতটা নির্লজ্জ কায়দায় তারা চলাচল করছে এই রাস্তায়। ভয় হয় না আল্লাহকে? ভয় হয় না রাসূলকে? যে রাসূল আমাদের জন্য তার জীবনটা, পুরো জীবনটা বরবাদ করে দিয়েছিলেন। বরবাদ বললে ভুল হবে, তার জীবনটা তিনি ব্যয় করে দিয়েছিলেন। তার পুরো জীবনটা তিনি ইসলামের জন্য, ইসলামের কাজে, ইসলামের খেদমতে তিনি লাগিয়ে দিয়েছিলেন। আর সেই কাজগুলো আমরা এত সহজে ভুলে গেলাম। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের জীবনটা ব্যয় করে দিয়েছে এই ইসলামের প্রতি। হে আমার বোন, হে আমার মা, তুমি কিভাবে পারো? তুমি কিভাবে এগুলো করো? তুমি কিভাবে আসো এই বেপর্দা করে রাস্তায়? তুমি কিভাবে আসো এই ওড়না ছাড়া এই রাস্তায়, বকরা ছাড়া রাস্তায়? তুমি হেসে একটা পরপুরুষের সাথে কথা বলো, হেসে একটা পরপুরুষের সাথে তুমি আড্ডা দাও। লজ্জা করে না? আল্লাহকে ভয় করে না? আল্লাহকে একটুও ভয় লাগে না? জাহান্নামকে ভয় লাগে না? চুল বের করে রাস্তায় হাঁটো, বাতাসে চুল উড়া যায়, বলবেন হুজুরে কিভাবে দেখে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে চেহারা দিয়েছে, আল্লাহ আপনাকে রূপ দিয়েছে, আপনি সেগুলো দেখান মানুষকে, আপনি সেগুলো মানুষের মাঝে প্রচার করেন, আপনি সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। দেন, একদিন ধরা পড়তে হবে, একদিন ধরা পড়তে হবে, একদিন আপনাকে আটকা পড়তে হবে। সেদিন আর কেউ আপনাকে ছাড়াতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যত করেন এই পৃথিবীতে নাফরমানি, তুমি যত করো ভাই আমার নাফরমানি এই পৃথিবীতে, তুমি যত করো ভাই আমার আল্লাহর আইনগুলোকে লঙ্ঘন এই পৃথিবীতে, তুমি খাও, মদ খাও, গাঁজা খাও, জুয়া খেলো, নাফরমানি করো, চা করো, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে করো, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে তুমি করো। একদিন ধরা পড়তে হবে, একদিন দাঁড়াতে হবে আমার রাসূলের কাছে, গিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও। একদিন রাসূলের কাছে বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন যদি তিনি জিজ্ঞেস করে তুমি কি করেছো আমার জন্য, তখন যদি তিনি জিজ্ঞেস করেন কি করেছো তুমি আমার জন্য, কি করেছো তুমি আমার কাজ, কি মেনেছো তুমি আমাকে, কি মেনেছো আল্লাহকে, তখন যদি জবাব না দিতে পারেন, তখন যদি আমার বোন তুমি জবাব না দিতে পারো, তাহলে এই পৃথিবীতে তুমি কি করেছো সেই হিসাবটা যদি না দিতে পারো, ওই দিন কি অবস্থা হবে তোমার? ওই দিন কেমনে টিকবা তুমি? ওই দিন কেমনে থাকবা তুমি? ওই দিন কেমনে আমার আল্লাহর কাছে তুমি দাঁড়াবা? চলছো, মজা করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো, ইসলামকে মানছো না, নামাজ পড়ছো না। আমরা সব কিছু ভুলে গেছি। এভাবে চলতে থাকলে এই পৃথিবীতে আর ইসলাম বলে কিছু থাকবে না, এটা ভেবো না তুমি। ইসলাম বলে থাকবে না এটা ভেবো না তুমি। এই যে এজেন্ডা কাজ করছে আমাদের মা বোনদেরকে বেপর্দা করানোর জন্য, এই যে এজেন্ডা কাজ করছে মা বোনদেরকে অশ্লীলতা করানোর জন্য, তাদেরকে বলে দিতে চাই এই পৃথিবীতে ইসলাম যখন আছে, ইসলাম সব সময় থাকবে। থাকবে না তুমি, থাকবো না আমি, থাকবে না তোমার নষ্টামি, থাকবে না তোমার বেপর্দা। পৃথিবীর ইতিহাসে আর এমন কোনো যুগ আসেনি যেই যুগে ইসলাম ছিল না, আল্লাহর একত্ববাদ ছিল না। ইসলাম যখন ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে এসেছে, তখনই বিশাল বিশাল বিপর্যয় এই পৃথিবীতে এসেছে। ওলামায়ে কেরাম এসেছে। এই পৃথিবীতে আবারও ধর্মযুদ্ধ হবে। সেই ধর্মযুদ্ধে সমস্ত বাতিলকে চুরমার করে দিয়ে, সমস্ত শয়তানকে নিঃশেষ করে দিয়ে এই পৃথিবীতে ইসলাম আবার টিকে রাখবো। আবারও এই পৃথিবীতে ইসলামকে বিজয়ী করব। এটা আল্লাহর রাসূলের কথা। পৃথিবীতে ইসলাম থাকবে। তোমার এই যে বেপর্দা, তোমার এই যে নষ্টামি, তোমার এই যে খারাপ কাজকর্ম, এইগুলো শুধু আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে।
আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রাখুক।